সেজন্য একটা কথা আছে, তীরের আঘাতের চাইতে অনেক গুণ মারাত্মক জিহ্বার আঘাত, কথার আঘাত। কারণ তীরের আঘাতটা দেহকে ক্ষত বিক্ষত করে, একটা সময় গিয়ে সেটা শুকিয়ে যায়, সেটা নিরাময় হয়। কিন্তু মনের যে আঘাতটা লেগে যায় জবানের কারণে, সেটা 50 বছর হলেও কিন্তু ওই ঘাটা থেকে যায়। সারা বিশ্ব এখন দখলে আছে কার? বিজ্ঞানের। ঠিক আছে, এবার আমাদের ভিতর, মুসলমানদের ভিতর বিজ্ঞানী কয়জন আছে বর্তমানে? বলেন না, সব অন্যদের। তাহলে আমরা পুরাটাই মিসিং। ডাক্তারি সেক্টরে আমরা মিসিং, নতুন ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে আমরা মিসিং। কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন, অধ্যয়নে যদি আপনি সময় দেন, তাহলে দেখবেন উন্নত চিকিৎসার ক্ষেত্রে যিনি সবচাইতে বড় অবদান রেখেছেন, তোর মধ্যে একজন হচ্ছে নাম ইবনে সিনা। ইবনে সিনা যেটা অনেক বড় একজন বিখ্যাত আলেম ছিলেন, গবেষক ছিলেন, এবং সেটা মুসলমান ছিলেন। বীজগণিতের যে সূত্র a plus b whole square is equal to a square plus twice ab plus b square, যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, এই গণিতের ভিতরে বীজগণিত আছে নাকি নাই? আছে। পাটিগণিত আছে, ত্রিকোণমিতি আছে, পরিমিতি আছে, জ্যামিতি আছে। এই চ্যাপ্টার গুলার মধ্যে বীজগণিত একটা অন্যতম। এই বীজগণিতের যিনি জনক, যাকে আল জাবের বলা হয়, ইনি হচ্ছেন আল জাবের, যিনি মুসলমানদের একজন বড় গবেষক ছিলেন। আমাদের একটা সময় ঐতিহ্য ছিল যেটা আমরা হারিয়ে ফেলেছি। এবার জগৎ বলে তোমাদের কাছে কোরআন আছে, যেই কোরআন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যেই কোরআন হচ্ছে আল কুরআনুল হাকিম। এমন একটি কিতাব থাকার পরও অমুসলিম জাতি তোমরা পিছাই পড়লা কেন? এবার মুসলমানরা ভাবতে লাগলো, কোরআন থাকার পরও তো পিছাই পড়ার কোনো প্রশ্ন আসে না। নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন টিচার থাকার পরও পিছানোর তো কোনো প্রশ্নই আসে না। ভাবলে ভাবা যায়, গভীরভাবে দেখলে দেখা যায়, আমরা কোরআনকে নেওয়ার মতো নিতে জানিনি, কোরআনকে গ্রহণ করার মতো করতে জানিনি, নিতে জানিনি। আমরা কোরআন খুলি দুই কারণে, কষ্ট লাগলেও বলতে হয়, শুদ্ধ অনেক সময় কথা তিতা হলেও বাস্তব। এই কোরআন যেটা শ্রেষ্ঠ কিতাবের অংশ, সেই কোরআন আমরা খুলি দুই কারণে। একটা খুলি সওয়াব নেওয়ার জন্য, আরেকটা খুলি অন্যের ভুল ধরার জন্য। গবেষণার জন্য আমরা কোরআন খুলতে পারি নাই। কষ্ট পাচ্ছেন আমার কথা? কিন্তু 2 দিন পরে তো আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। রবের দরবারে কি নিয়ে দাঁড়াচ্ছি, প্রশ্ন ওইটা তো আসবে। এই কোরআনের ভিতরে বিগ ব্যাংকের থিওরি সূরা আল ইমরানের মধ্যে আছে না নাই? এটা কি? জোরে বলেন। এই ফিঙ্গারপ্রিন্ট বিষয়টা কি? একটা সিকিউরিটি। একটা কি? একটা সময় মোবাইল ছিল ইয়েস স্টার লক। যখন এগুলো সব খুলে ফেলা শিখে ফেলছে বাচ্চারা, একটু মডার্ন আসলো, বিজ্ঞান চিন্তা করছে আরেকটু কঠিন সিকিউরিটির দরকার আছে। একটা সময় মানুষ টিপসই দিত, যখন আমরা বাটপাড়ির লেভেল বাড়াই দিছি, বলে যে টিপসই চলবে না, সিগনেচার লাগবে। যখন সিগনেচারের মধ্যে আমরা বাটপাড়ির লেভেল বাড়াই দিয়েছি, তখন বলে যে সিল লাগবে। এখনো যখন বাটপাড়ির লেভেল বাড়াই দিয়েছি, বলে যে সিলের উপর সিগনেচার লাগবে। এরপরও যখন আমরা বাটপাড়ির লেভেল বাড়াই দিয়েছি, তখন বলে যে ছবি লাগবে। ছবির মধ্যেও যখন এডিটিং অপশনটা নিয়ে এসেছে, বলে যে ভিডিও লাগবে। ভিডিওর মধ্যেও যখন মেকিং অপশনটা নিয়ে এসেছে, বাটপাড়ির লেভেল যখন বাড়তেই আছে, বিজ্ঞান বলে যে সিকিউরিটির জন্য কিছু একটা দরকার আছে, কারণ মানুষের জীবন তো অনিরাপদ হয়ে যাচ্ছে। এবার বিজ্ঞান চিন্তা করতে করতে এমন একটা জিনিস আবিষ্কার করলো, যেটাকে আপনারা আমরা জানি ফিঙ্গারপ্রিন্ট। একটা সময় হয়তো আমার ভাইয়েরা জানেন, বিদেশ থেকে কোনো কারণে যদি চলে আসা লাগতো, সে আবার 3-4 বছর পরে চেহারা পাল্টায়ে, পাসপোর্ট পাল্টায়ে আবার যাওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু বর্তমানে আপনি 20 বছর আগে, 10 বছর আগেও যদি ধরা খেয়ে চলে আসেন, 30 বছর পরেও যদি যান, আপনি এন্ট্রি করতে পারবেন না। হয় আপনি দাড়ি ছাড়া ছিলেন, এখন দাড়ি তো লাগালেন। আপনি চশমা ছাড়া ছিলেন, চশমা তো লাগালেন। দেখতে একটু ভিন্ন মনে হয়, যখনই আপনার আঙ্গুলটা রাখা হবে, আপনার বায়োডাটা সব চলে আসবে। সেজন্য ডবল ভোটার আইডি কার্ড বানানো সম্ভব? জোরে বলেন না। ডবল জন্ম নিবন্ধন বানানো সম্ভব? সিম কার কয়টা আছে, আঙ্গুল দিলেই চলে আসবে। এখন আর বাটপারি করার তেমন সুযোগ। ঠিক এটা আমরা পাইলাম কার অবদানে? বিজ্ঞানের অবদানে। এতটুকু কারো কোনো দ্বিমত? জোরে বলেন না, কারো কোনো দ্বিমত?
এবার আমি আমার স্টাইলে বলে যাচ্ছি, আপনারা শুধু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বিজ্ঞান সময়ের চাহিদা অনুযায়ী মানুষের সিকিউরিটি নিশ্চিত করার জন্য এইভাবে যখন গবেষণা করতে করতে এমন একটা থিওরি আবিষ্কার করলেন যেটা কারোর সাথে কেউ ম্যাচিং হয় না। চশমা ম্যাচিং হতে পারে, চেহারা ম্যাচিং হতে পারে, আনুমানিক প্লাস্টিক সার্জারি করাতে পারে, কিন্তু এই অথেন্টিক ভাবে এই সিকিউরিটিকে নিশ্চিত করার জন্য বিজ্ঞান এমন একটা থিওরি আবিষ্কার করলো যে ফিঙ্গারপ্রিন্ট। কারণ ছেলের সাথে বাবারটা মিল নাই, বাবার সাথে দাদারটা মিল নাই, দাদার সাথে নানারটা মিল নাই, নানার থেকে চাচারটা মিল নাই, বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়েরটা মিল নাই, স্বামীর সাথে স্ত্রীরটা মিল নাই, তাদের মাধ্যমে হওয়া সন্তানের সাথে মা বাবারটা মিল নাই। বলে যে এটাই সবচাইতে উপযুক্ত হতে পারে। এবার বিজ্ঞান সেটা আবিষ্কার করে বোঝার জন্য বলছি, চতুর্দিকে আনন্দ আত্মাহারা হয়ে গেল, সব দিকে আনন্দে প্রকাশ করতে লাগলো। আমরা এমন জিনিস আবিষ্কার করেছি। এবার সেই আবিষ্কারটা করতে করতে যখন সবকিছু এস্টাবলিশ হয়ে গেল, এবার চতুর্দিকে প্রচার শুরু হয়ে গেল, সবাই অবাক হয়ে গেল। অবাক হয়েছে সবাই, কিন্তু হয় নাই একজন কোরআনের আলেম, হয় নাই একজন কোরআনের আলেম। এবার তাকে প্রশ্ন করা হলো, আপনি অবাক হলেন না কেন? বলে যে নতুন কিছু থাকলে বলো, পুরাতন কথা শুনতে চাই না, পুরাতন কথা শুনতে চাই না। এবার জগৎ অবাক হয়ে বলে, এটা তো আমরা সবে আবিষ্কার করলাম, আপনি বারবার বলছেন পুরাতন। বলে যে তুমি যে তথ্য, যে থিওরি এখন আবিষ্কার করছো, আমাদের আল কোরআনে সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে আমাদের আল্লাহ এই তথ্য আগে দিয়ে দিয়েছেন। আরেকটু জোরে। আফসোস সে কোরআনকে আমরা নেওয়ার মতো নিতে। কোরআন কার কালাম? এটা চাইতে দামি আর কিছু আছে? সেজন্যই তো আমাদের ঘরে কোরআনের উপর ধুল পড়ে আছে। না ভুল বলছি মনে হয় আমি? আজকে কোরআনের গায়ের উপর ধুল পড়ে থাকার কোনো প্রশ্ন ছিল না। যারা সৌরজগৎ নিয়ে পড়ালেখা করেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো সূরা নজমটা পড়ে দেখবেন। সুবহানাল্লাহ। আপনি সূরা নজমটা পড়ে দেখলে, আচ্ছা এখানে একটা কথা বলি, সূর্য মামা চন্দ্র মামা, কয় মামা? সূর্য এবং চন্দ্র, কোনটার আলো বেশি প্রখর? কোনটার আলোটি মিষ্টি? মিষ্টি কোনটা? চন্দ্র। বিজ্ঞান আমাদেরকে জানান দিয়েছে চন্দ্রের নিজস্ব কোনো আলো। এই তো যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, চন্দ্রের নিজস্ব কোনো আলো। আরে জোরে বলেন, চন্দ্রের নিজস্ব কোনো আলো। তো চন্দ্রমামা আলোকিত হয় কিভাবে? বলে যে সূর্যের রিফ্লেক্টে। এবার সেটা বুঝবেন কিভাবে? কিছু ঘড়ি আছে দেখবেন, আঁধারে গেলে জ্বলে, দেখছেন? এমন একটা পেপার থাকে যে পেপারটা ওই অন্ধকারে গেলে অটোমেটিক উদ্ভাসিত হয়, ঠিক যেন চন্দ্রের আলোর মতো। তো ও পেপার তুই জ্বললি কেমনে? বলে যে ওই যে তাপ নিয়েছি, ওই তাপটার কারণে আমি জ্বলি। ঠিক একই থিওরিটা সূর্যের আলোতে চন্দ্র আলোকিত হয়। বিজ্ঞান আমাদেরকে জানা দিয়েছে চাঁদের নিজস্ব কোনো আলো। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই তথ্যটাও কোরআনে আছে। আরেকটু জোরে। এবার বলেন, সেই কোরআন যার হৃদয়ে থাকবে, গবেষণার জন্য যে সময় দিবে, সে ঝগড়ার সময় কই পাবে? আগে একটা জিনিস আমি ক্লিয়ার করি, আমি আল্লাহর দুনিয়ায় শ্রেষ্ঠ একটা গুনাহগার, আমি স্বীকার করছি। আমার মতো যারা গুনাহগার পাপী আছেন তারা একটু হাত তোলেন। আপনারা যারা হাত তুলবে না তারা ফেরেশতা, আর গুনাহগার আমার মতো যারা আছেন একটু হাত তুলেন। এবার নামান। যে গুনাহগার সে পাপী, যে পাপী সে আসামি। কি বলেন? যে গুনাহগার সে পাপী, যে পাপী সে আসামি। তো যে আসামি সে অন্যের বিচারক হয় কেমনে? যে আসামি সে কখনো অন্যের বিচারক হতে পারে না। এই বুঝটা যদি আমরা বুঝতাম, চার দোকানে বসে বদনাম করার সাহস আমাদের হতো না। একজনের অনুপস্থিতিতে অন্যের বদনাম করার সাহস আমাদের হতো না। ও কি করেছে, ও কি করেছে, ও কি বলেছে, এই কথা বলার সাহস হতো না। তখন মন বলতো বলার জন্য, বিবেক বলতো আরে তোর চাইতে বড় আসামি তো আর হতে পারে না, তুই অন্য দোষ ধরিস কেন? এই থিওরি যদি মেনে চলতাম, সমাজ কি শান্তির হতো না অশান্তির হতো? পরিবার কি শান্তির হতো না অশান্তির হতো? এই থিওরি যে শিখাই দেয় সেটার নাম ইসলাম। আমরা ইসলামটাকে নিতে জানার মতো জানি নাই। আজকে একটা কথা বলি, মন খারাপ করলে করিয়েন, পরে করিয়েন, সমস্যা নেই। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমরা কেউ মুসলমান নই। কিভাবে জানেন? আমরা মুসলমান দাবি করছি সপ্তাহে 2 রাকাত নামাজ পড়ে।
বেশিরভাগ আমার মতো বাটপার এখানে আছে, সপ্তাহে শুধু 2 রাকাত পড়ে, আর গুলার খবর নেই। 2 রাকাত পড়নেওয়ালা যদি মুসলমানের সার্টিফিকেট দাবিদার হয়, ইমাম হোসাইনের মতো কারবালির নামাজিকে আপনি কি বলবেন? বুঝেন না মনে কথা? যেখানে জান চলে যাওয়ার উপক্রম, উনি নামাজ ছাড়েনি। খুদাই পেট ফেটে যাচ্ছে, নামাজ ছাড়েনি, রবের দরবারে সিজদা দেওয়া ছাড়েনি। যেমন নামে মুসলমান তেমন কামে মুসলমান। ওনারা যদি মুসলমানের সার্টিফিকেট ওয়ালা হয়, আমাদের বাটপারও যদি মুসলমানের সার্টিফিকেট ওয়ালা হয়, তাহলে তো নট আর মেসিং। মুসলমান হলে স্ট্যাটাস লেভেলটা ওইরকম হতে হবে না? আপনি যদি বলেন আই এম এমপি, এটা তো আপনার কথায় কাজে ব্যবহারে বোঝা যাবে। আপনি এমপি হইয়া যদি আমার মতো লড়ার ফড়ার চলেন, কথা বলেন না। যার যার একটা স্ট্যাটাস, ডক্টরের স্ট্যাটাস আলাদা, ডাক্তারের স্ট্যাটাস আলাদা, ইঞ্জিনিয়ারের স্ট্যাটাস আলাদা, ইমামের স্ট্যাটাস আলাদা, প্রত্যেকটা কিছুর আলাদা স্ট্যাটাস বহন করে। তো যে মুসলমান হবে তার স্ট্যাটাস তো সেই রকম হতে হবে। বাপলে বাবা যায়, দেখলে দেখা যায়। মুসলমান দাবিদার হয়েছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মুসলমান হয়েছি ঠিক আছে, দাবি আমরা করে যাচ্ছি, কিন্তু আমরা কেউ মুসলমান হতে পারি নাই। এবার প্রশ্ন করে, তাহলে আমরা কি? শ্রদ্ধার সাথে বলি, আমরা কেউ মুসলমান নই, আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি। কোন বান্দার ভাগ্যে যদি মুসলমানের সার্টিফিকেটটা চলে আসে, আর কিচ্ছু লাগবে না, এটাই আমরা মুসলমান মনে করি। বাস পড়লাম, ওই যে করলাম, হয়ে গেল। এবার রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সবাই মুসলমান দাবিদার, প্রত্যেকটা কিছুর তো একটা শর্ত থাকে, আমরা তো এতটুকু জানি। মুসলমান হওয়ার জন্য আমাকে কয়টা শর্ত ফিল আপ করতে হবে? নবী রাহমাতুল লিল আলামিন বলে, যতগুলা শর্ত তোমাকে ফিল আপ করতে হবে, তার মধ্যে অন্যতম 2টা শর্ত হচ্ছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমার জবান থেকে যদি কেউ কষ্ট না পায়, তোমার হাত থেকে যদি কেউ ব্যথা না পায়, তাহলে তুমি মুসলমান হওয়া শুরু করেছো। হাতেরটা কোন রকম বাদ গেল, আপনার আমার জমানের আঘাত থেকে কেউ, আমাদের জবান থেকে কেউ রক্ষা নাই। জামাই বউরে সারে না, বউ জামাইরে সারে না, বন্ধু বন্ধুরে সারে। সেজন্য একটা কথা আছে, তীরের আঘাতের চাইতে অনেক গুণ মারাত্মক জিহ্বার আঘাত, কথার আঘাত। কারণ তীরের আঘাতটা দেহকে ক্ষত বিক্ষত করে, একটা সময় গিয়ে সেটা শুকিয়ে যায়, সেটা নিরাময় হয়। কিন্তু মনের যে আঘাতটা লেগে যায় জবানের কারণে, সেটা 50 বছর হলেও কিন্তু ওই ঘাটা থেকে যায়। ওইটা দেখা যায় না, ওটা বিশ্ব দেখে না, এটা দুনিয়া দেখে না। চোখের পানি তো সবাই দেখে, মনের পানিটা তো কেউ আর দেখে না, মনের সেই কষ্টের পানিটা তো আর কেউ দেখে না। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলে, মুসলমান সেই যার জবান থেকে কেউ কষ্ট পায় না।